আজকে দেখলাম তারেক রহমান একটা দোয়া মাহফিলে গিয়েছেন, প্রোগ্রাম চলতেছে দোয়া মাহফিল, হুজুর গেছেন মঞ্চে, হঠাৎ করে তিনি নিজের হাতে চেয়ারটা নিয়ে তাকে আগায়া দিলেন, হুজুরকে বসতে দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। তিনি হুজুরকে সম্মান করলেন, শ্রদ্ধা করলেন, যেরকম ভাবে বেগম খালেদা জিয়া সারা জীবনে কোনো আলেমদের বিরুদ্ধে কোনো কথা বলেনি, ইসলামের বিরুদ্ধে তিনি কথা বলেনি। এই জন্য আল্লাহ তাকে মৃত্যুর পরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজার মাধ্যমে তাকে সম্মানিত করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহ সংবিধানে ঢুকাইছে, আল্লাহর প্রতি বিশাল আস্থা বিশ্বাস ঢুকাইছে, আল্লাহ তাকেও সম্মানিত করেছে। ভালো কাজ করলে সম্মানিত করে কে? তবে একটা কথা আমরা বলতে চাই, আমরা হুজুরদেরকে দোয়ার মাহফিলে সিয়েত দিয়ে আগাইয়া দিতে চাই, কিন্তু হুজুরদেরকে দেশ পরিচালনার সিয়েত দিতে চাই না। কথা কন না কে? ভেজাল হলো এই জায়গায়। আমরা হুজুর যদি মসজিদে ঢুকি, সব দলের লোক বলে হুজুর সামনে যান, হুজুর সামনে যান, হুজুর মেম্বারে উঠে বক্তব্য দেন। আমরা যদি দোয়া মাহফিলে যাই, হুজুর সামনে যান, হুজুর দোয়া করেন। দোয়া করার সময় হুজুর সামনে, নামাজ পড়ার সময় সামনে, মাদ্রাসাত বুখারী শরীফ পড়ানোর সময় হুজুর সামনে। যখনই বলা হয় হুজুর একটাবার দেশ পরিচালনা করুক, তখনই বলতেছে হুজুর এখানে কেন যাবে? কথা কন না গা? তোমরা হুজুরদের শুধু মসজিদ মাদ্রাসায় দেখতে চাও, ক্ষমতার চেয়ারে দেখতে চাও না, এটাই হলো মুনাফিকের আলামত। নবী মসজিদুন নববীর ইমাম ছিল, মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল। একটা কথা পরিষ্কার করে বলি, হুজুরের নেতৃত্বে মসজিদ চলে, এই জন্য মসজিদে শান্তি আছে না নাই? হুজুরের নেতৃত্বে মাদ্রাসা চলে, এই জন্য মাদ্রাসায় শান্তি আছে না নাই? তার মানে বোঝা গেল হুজুরের নেতৃত্বে মসজিদ চালিয়ে যদি সম্মান হয়, মাদ্রাসা চালিয়ে যদি সম্মান হয়, ওই হুজুরদের নেতৃত্বে, আলেমদের নেতৃত্বে এই দেশ যদি পরিচালিত হয়, তাহলে আমরা সম্মানিত হব। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে এতদিন যা হয়েছে হয়েছে, ভুল করছি। আর হুজুরদের শুধু আমরা মসজিদ মাদ্রাসায় দেখতে চাই না, আগামীতে আমরা হুজুরদের সংসদে দেখতে চাই। বাংলাদেশের মানুষ আগে বলতো যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কিন্তু আল্লামা সাঈদী প্রমাণ করছে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, মোল্লার দৌড় হলো সংসদ ভবন পর্যন্ত। কিন্তু আলেমদের ভেতর থেকে যারাই এগিয়ে যায়, বিপদ আছে না নাই? আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, বাংলাদেশের একটা জনপ্রিয় ইসলামিক স্কলার, তিনি এমপিতে দাঁড়াইছেন, নির্বাচনে দাঁড়িয়েছেন, অথচ মোবাইল ফোনে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আপনাকে মেরে ফেলা হবে, যে কোনো সময় হত্যা করা হবে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র। এমনকি গতকাল প্রতিবেদ সমাবেশ করতে গিয়ে আমরা দেখেছি জেলা জামাতের সম্মানিত আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম রাহিমাহুল্লাহ মাইক দিয়ে বক্তব্য দিতেই রাজপথের ভেতরেই তিনি স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে মাটিতে পড়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, তার জন্য কান্না করে করে দোয়া করেছে। আল্লাহ তাআলা আমাদের প্রিয় আবুল হাশেম ভাইকে জান্নাতি হিসেবে কবুল করুক, বলেন আমিন। তবে আমার প্রশ্ন হলো, মুফতি আমির হামজাকে কারা হুমকি দিল? শরীফ উসমান হাদিকে হুমকি দিয়ে যারা হত্যা করেছে, নতুন করে তারা আমির হামজাকে হুমকি দিচ্ছে হত্যা করার জন্য। সরকারকে বলতে চাই, এদের বের করে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। আর যদি আপনারা পার্টির নিরাপত্তা দিতে না পারেন, আলেমদের নিরাপত্তা দিতে না পারেন, আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। শুধু গরম গরম বক্তব্য দেবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন, আর আপনি প্রার্থীদের নিরাপত্তা দিতে পারবেন না, আমির হামজা ভাইয়ের নিরাপত্তা দিতে পারবেন না। এই জন্য আপনাদের 2000 ছাত্র জনতা রক্ত দিয়ে ক্ষমতায় বসাই নাই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, আলেমদেরকে আল্লাহ সম্মানিত করুক, বলেন আমিন। আলোচনা করতেছিলাম রাসূলের সিরাত এবং আদর্শ মেনে চলা ফরজ করেছেন কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কথা বলবো, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা কেন ফরজ করলেন? আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, 21
নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ পৃথিবীর মানুষেরা, এই জমিনের ভেতরে যদি তোমরা শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, আমি নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ রেখেছি। নবীর জীবনের আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ মানা যাবে না। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কোনো নেতার আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল, হে বগুড়া নন্দীগ্রামের মুসলমান, নবীকে বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো নেতার আদর্শ গ্রহণ করে, বিনয় হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই বাংলাদেশের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করেছে এইরকম 2-4 জন লোক বগুড়া জেলাত আছে না নাই? নন্দীগ্রাম থানার মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? কথা কয় না। আরে বঙ্গবল্টু জাতির ফিতে। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্কসের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা সক্রেটিসের আদর্শ গ্রহণ করেছে। এই নন্দীগ্রামের মুসলমান চিৎকার করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতা, বাবা, চাচা, খালুর যদি কেউ আদর্শ গ্রহণ করে, বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে আল্লাহ তাআলা নবীজির জীবন আদর্শ মানা ফরজ করলেন 3টা কারণে। তার মধ্যে প্রথম নম্বর হলেন নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ। এরপরে 2টা কারণগুলো কি কি আমি আপনাদের মধ্যে বলবো। তার আগে আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, পর্দার অন্তরালে মা বোনেরা আছে না নাই? এদের জন্য 2 মিনিট কথা বললে কি আপনারা কষ্ট পাবেন? এ মহিলাদের সাইজ করার দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। একদিন আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে, ওই জান্নাতের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান দান করে দিয়েছেন। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে নবী যখন জাহান্নামের মধ্যে গেল, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে, ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার ওপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা তুমি বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না। এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন, কয়টা? সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আর
আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেন, সাউন্ড বাজতেছে ভাই, গিলেছে পানি দেন ভাই রে। না না, এদের এত ইশারা দিয়ে বোঝা লাগবে। আমি ওয়াজবার দেখি চাবো নাকি? হাতের ইশারা কাম করা লাগবে আপনাদের। হ্যাঁ, গরম পানি দেন, চার লাগবে না, গরম পানি দেন। তবে আল্লাহর কি খেলা ভাই, খেলা জমে গেছে। জুনায়েদ আল হাবিব ভোটে দাঁড়াচ্ছে খেজুর গাছ মার্কা, আর ওর বিরুদ্ধে দাঁড়াচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা। আজকে মার্কা পাইছে হাঁস মার্কা। কি মার্কা? হাঁস মার্কা পাইয়া রুমিন ফারহানা খুবই আনন্দিত, খুবই উজ্জ্বল, জিতে গেছি। বলতেছে আমি ছোটবেলায় হাঁস পালন করতাম, একবার চোর এসে চুরি করছিল, আমি মামলা করেছিলাম, জেলে তুলেছিলাম। এইবার আমাকে যারা ভোট দেবে, কোন বাপের বেটা ভোট চুরি করতে আসবে, আমি তাকে দেখে নেব। মানে বাপের বেটি ভাগিনী কন্যা। 3 দিন আগে ম্যাজিস্ট্রেটের একবারে বুড়ো আঙুল দেখাচ্ছে, বুড়ো আঙুল এমন একটা শার্ট মারছে, ওখানে স্তব্ধ হয়ে গেছে ম্যাজিস্ট্রেট, যে কেন এটা ছেলে নামিয়ে বোঝার কোনো বুদ্ধি নেই। কথা কর না কে? তবে আমরা রুমিন ফারহানার জন্য আমার একটা আফসোস হয় কি জানেন? সারা জীবন বিএনপি দল করলেন, অথচ ভোটের আগে দল তাকে বহিষ্কার করলো, জীবন যৌবন সব শেষ করে দিল রে, বিয়ে পর্যন্ত করেনি, আর আজকে তাকে দল থেকে বাইর করে দেওয়া হলো। আর কচুর গাছের সাথে গলার দড়িতে মরা দরকার। কথা কর না কে? গত 16 বছর আমরা দেখেছি সংসদ ভবনে এক রুমিন ফারহানা পুরো আওয়ামী লীগকে কুপঘাত করেছে সংসদ ভবনের ভেতরে। তিনি বক্তব্য দিয়ে কাঁপে তুলতেন, আজকে তাকে অপমান। আমরা জানি না কি হবে, তবে বলতে চাই, যেভাবে রুমিন ফারহানা খেলা দেখান শুরু করেছে, ওই জুনায়েদ আল হাবিবকে হাতে মূলে ধরে ছেড়ে দেবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে এখন চিৎকার করে বলতে হবে, সাহাবী হানজালার কি গোসল বাকি? আরেকটু জোরে বলেন। আলোচনাকার মিনিট 5 চলবে, কথা বলেন চলবে। আমি আলোচনা করব, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলতে চাই। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। মহিলাদের জন্য 2টা মিনিট কথা বলবো, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার নবীজি মেরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আস্তে করে যখন জান্নাতের মধ্যে চলে গেল, ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নাতের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। ওই মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, এই মহিলাগুলো কারা তুমি বলো তো? এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এই মাত্র আল্লাহ তাআলা জানাই দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে মুরব্বি উঠে গেল মাঝখান থেকে, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান থেকে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেরে ভাগ করে দেনা সাউন্ড বাজতেছে, তার মানে আপনারা আলসেমি করতেছেন না? মুসলমান গভীর মনোযোগ, আর কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলতে চাই। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারা কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না? চলবে আর কিছুক্ষণ চলবে। আচ্ছা, যে ছোট বাচ্চাগুলো ঘুরতিছে, ওরা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? যে মুরব্বি বসে যান, আলোচনা চলছে চলছে, তবে ওটাউটি করা যাবে
দুই কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। কোন দুইটা কারণ জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। এজন্য মহিলাদের বলি, মা বোনেরা আর 5টা মিনিট ধৈর্য ধরে বসেন। আমি আপনাদের কাছে আবারও ফিরে আসতেছি, আটকাইয়া রাখলাম। কথা কি ঠিক আছে? এখন আলোচনা শুরু করেছি ইবাদত কত প্রকার। এ আসল জায়গা ঘুরে যাওয়া লাগবে, ওয়াজ যেদিকে যায় মূল মেসেজ ঠিক রাখতে হবে। কয় প্রকার? ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, রাজনৈতিক ইবাদত, আর 5 নম্বর হলো অর্থনৈতিক ইবাদত। কি ইবাদত? এখন অর্থনৈতিক ইবাদত বলতে আমরা কি বুঝি? অনেকের মনে প্রশ্ন, হুজুর অর্থনীতির ভিতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? অর্থনৈতিক ইবাদতের মূল কথা হলো জাকাত ভিত্তিক অর্থনীতি। কি ভিত্তিক অর্থনীতি? এখন বলেন তো, বাংলাদেশে যে অর্থনীতি চলে এটা কি অর্থনীতি? সুদ ভিত্তিক। জোরে বলেন কি ভিত্তিক? আর সুদ ভিত্তিক অর্থনীতি যতদিন চলবে বড় লোকেরা আরো বড় লোক সম্পদশালী হবে, আর গরিবেরা আরো ফকিন্নি হবে। যতদিন পর্যন্ত জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত এই জমিন থেকে বৈষম্য দূর হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। হযরত ওমর ফারুক কোরআন দিয়ে যখন সমাজ পরিচালনা শুরু করে দিয়েছে, ওমর ফারুকের জামানার একটা গুরুত্বপূর্ণ ঘটনা, একটা মানুষ জাকাতের টাকা এইরকম ভাবে এক জায়গার মধ্যে জাকাতের টাকা নেওয়ার পরে না না বুড়ো মানুষ যাবে, যাক, যুবকরা যাচ্ছে কি জন্য? পেশাব লাগবে বুড়ো মানুষের, যুবকদের এত কিসের পেশাব? 30 মিনিট যদি পেশাব আটকাবেন না পারে কিসের মরত রে? কথা কর না কে? বাড়ির বউ থাকলে আরো বিপদ, ডায়াবেটিস হতে পারে। এরা কতদিন সিনেমার হলে যে পেশাব করছে, 3 ঘন্টা ছবি দেখে ওঠে না, পেশাব লাগলে সিপি দিয়ে বসে থাকে। কোরআনের জন্য 15 মিনিট চাপ দিয়ে থাকা যাবে না? মরদ মানুষ হলে চাপ দিয়ে বসে থাকেন, ভেতরে কোনো রোগ থাকলে আজকে কোরআনের ওসিলায় আল্লাহ ভালো করে দিতে পারে। আর আমার তো দোষ নাই। আমাকে যদি আপনার 9:30 10টার মধ্যে পৌঁছে দিতেন, এতক্ষণ ওয়াজ শেষ করে দোয়া করে আমি বাড়ি চলে যেতাম। আমাকে তো দিয়েছেন আপনারা 11টা 11:15, আমার কি দোষ? কমিটির দোষ। কথা কর না কে? আমি যাওয়ার পরে এদেরকে রিমান্ডে নেবেন। থাকা যাবে? মিনিট 15 থাকা যাবে? আলোচনা চলছে চলছে, ওটাউটি করা যাবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। শুধু শিক্ষার জন্য শর্টকাটে বলতেছি, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত ওমর ফারুক কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছে। ওমর ফারুকের জামানার ভেতরে একটা লোক জাকাতের টাকা নিয়ে পুরো মক্কা মদিনার ভেতরে 7 দিন ধরে ঘোরাফেরা করেছে, কিন্তু জাকাতের টাকা দেবে এমন লোক তিনি খুঁজে পায়। কিন্তু 1 সপ্তাহ ধরে ঘোরার পরে মরুভূমির মধ্যে লক্ষ্য করে দেখে, একটা মরুভূমির ভেতরে খেজুর গাছের নিচে একটা মানুষ মাথার নিচে বস্তা দিয়ে ঘুম পাড়তেছে। এই মানুষ মনে মনে চিন্তা করে, এই মানুষটা মনে হয় দরিদ্র মানুষ হবে, আমার জাকাতের টাকাটা তাকে দেওয়া যাবে। কাছে যাওয়ার পরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই লোকটা লাফ দিয়ে উঠে বলতেছে, নাউজুবিল্লাহ। কি বলছেন? এ সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। এই লোকটা ডাকতে বলে, ভাই আমি আপনাকে সালাম দিলাম, সালামের জবাব না দিয়ে কেন আপনি নাউজুবিল্লাহ বললেন? ওই লোকটা ডাকতে বলে, ভাই এই যে আমার মাথার মধ্যে বস্তা দেখতেছো, এই বস্তার মধ্যে জাকাতের টাকা রয়েছে। এই জাকাতের টাকা নিয়ে 1 মাস ধরে ঘোরাফেরা করতেছি, মক্কা মদিনা সিরিয়া দামেস্কের মধ্যে ঘোরাফেরা করেছি, 1 মাস ধরে ঘুরেছি, জাকাতের টাকা দেব এমন লোক আমি খুঁজে পাই নাই। একজন 7 দিন ধরে ঘোরে, আর একজন 1 মাস ধরে ঘোরে, জাকাতের টাকা দেবে এমন লোক মক্কা মদিনার মধ্যে ছিল না। শুধুমাত্র কোরআনের বরকতে, এই কোরআন হাতে নিয়ে আল্লাহর কসম করে আপনাদের মধ্যে আজকে শপথ করে বলে যায়, এই কোরআন যদি বাংলাদেশে কায়েম হয়, আর কোরআন দিয়ে যদি বাংলাদেশ পরিচালিত হয়, এই দেশের ভেতরেও আর কোনো গরিব মানুষ থাকবে না। আল্লাহর কোরআনের ওয়াদা কি মিথ্যা হবে? যাকাত যদি বাংলাদেশে কায়েম হয়, কোন গরিব অসহায় মানুষ খুঁজে পাওয়া যাবে? ভালো করে বোঝেন, আপনাদের ভিলনাথপুর গ্রামে 100 জন মানুষের যদি বসবাস হয়, এর ভেতরে 80 জন হলো স্বাবলম্বী, নিজের টাকায় নিজে খায়, আর একেবারে হতদরিদ্র হলো 20 জন। কয়জন? এখন এই 80 জন যদি জাকাতের টাকা হিসাব করে ওই 20 জনক বুঝে দেয়, ওই 20 জন কি গরিব মানুষ থাকবে? বরং এই 80 জনের চাইতে ওই 20 জন আরো ভালো জীবন যাপন করবে। আর ইসলাম এটাই চাই, কোনো বৈষম্য থাকবে না।
ধনী সম্পদের ভেতরে রয়েছে গরিবের অধিকার। ওই জাকাত কায়েম কেমনে হবে? আমার ওয়াজ দিয়ে কথা কয় না, জুমার খুতবা দিয়ে হুজুরের যাকাত কায়েম কেমনে হবে? আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামীতে বাংলার জমিনে কোরআনের এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে।